বিশ্ব নবী কেমন বিচার করতেন শোনেন। আমার নবী তখন রাগান্বিত হয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম আমি দ্বিধাদ্বন্দ্ব করতাম না, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, সঙ্গে সঙ্গে হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। এই নবীর বিরুদ্ধে বই লিখছেন, নবী নাকি রাজনীতি জানতেন না। এখন দেশের মধ্যে যারা রাজনীতি করে অধিকাংশ চোর বাটপা। আমাদের মানে ভাগ্যের যে কি পরিহাস, আমি কি বলবো, মানে মানুষদের খেদমত করার জন্য নেতা নেতা মারামারি করে হত্যা করে একজন আরেকজনকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য বিভিন্ন বই লিখেছেন। আল্লাহর নবীর ব্যাপারে সবচাইতে বড় তুহমত দিয়েছেন, আল্লাহর নবী নাকি বিচার করতে পারতেন না। আপনি জানলে অবাক হবেন, বুখারীর একটা বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলে ভালো করে বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে রাজনীতি করতেন, কেমন ভাবে 1900 বিচার করতেন। যেই বিচার ব্যবস্থা যদি সমাজে চালু হয়, আল্লাহ তাআলা অটোমেটিক সমাজের মধ্যে শান্তি দান করবেন। আর এই বিচার ব্যবস্থার উল্টা বিচার ব্যবস্থা হলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বেশি ভূমিকম্প দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, ওই জামানার সবচাইতে বড় ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তা করতেছেন, উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করেছে, তার যদি হাত কাটা হয় তাহলে তার বংশের মধ্যে দাগ লেগে যাবে। আপনি তাকায় দেখবেন আপনাদের এলাকায় এইরকম ক্যান্সার মার্কা কিছু নেতা আছে, উচ্চ ফ্যামিলির মানুষদের বিরুদ্ধে বিচার করতে চায় না, দুর্বল মানুষদেরকে দোষী বানায়া জেলের মধ্যে ঢুকায়। এইরকম জালেম আছে না নাই? আল্লাহর নবী বললেন তখন সমাজে ভূমিকম্প হবে। আল্লাহর নবী বললেন তখন মানুষদের উপর আল্লাহ গজব নাযিল করবেন। কেমন গজব নাযিল করবেন? ফালইয়ারতাকিবুহু ইনদা যালিকা রিআন হামরা। আল্লাহর নবী বললেন ওই জামানার মানুষদের উপর অগ্নিবায়ু চালু করে মানুষদেরকে ধ্বংস করে দিবেন। আপনি বলবেন, হুজুর দুনিয়াতে কোনোদিন আমরা অগ্নিবায়ু অর্থাৎ বৃষ্টির আকারে আগুন আসছে এটা দেখি নাই। আপনাদের জন্য গত বছরের একটা প্রমাণ দেই। আমেরিকার বিখ্যাত স্টেট লস অ্যাঞ্জেলস, আল্লাহ আগুনটা জ্বালাইছেন না? তাহলে আমেরিকাতে যদি আল্লাহ আগুন দিয়ে জ্বালাইতে পারে, আমাদের বাংলাদেশ মনে হয় জ্বালাইতে পারবে না? কি বলেন? আরে বাংলাদেশের নেতা সাহেব প্লাস এদের যে কথা, ভূমিকম্প ঠেকানোর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিচ্ছি। তোর বাপের ক্ষমতা আছে ভূমিকম্প ঠেকানোর বেটা? হ্যাঁ, আমি কি ঠেকানোর জন্য? ভূমিকম্প। আমরা চট্টগ্রামের দিকে থাকি তো, ওইখানে আবার কক্সবাজারের দিকে 10 নম্বর সংকেত দেয়, নিউজ দেয়। 10 নম্বর সংকেত ঠেকানোর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ শক্তি সঞ্চয় করেছি। নাউজুবিল্লাহ পড়বেন না? 1 সেকেন্ড লাগবে বেটা, 1 সেকেন্ডও লাগবে না। আল্লাহ যদি চান শেষ এই মুহূর্তে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তা করতেছেন, কে আল্লাহর নবীর কাছে এই মহিলার কথা বলবেন? আমার নবী তো কেমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবী কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, ভালো করে শোনেন। কারণ আমার নবী কখনো উচ্চ আর নিচু ফ্যামিলির হিসাব করতেন না। যেই ব্যক্তি যতটুকু বিচার করার প্রয়োজন ততটুকু করতেন। বুখারীর বর্ণনায় এসেছেন, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে কে এই ঘটনাটা বর্ণনা করবে? এলাকার মানুষ ভয়ে আল্লাহর নবীর কাছে যায় না। বুখারীর বর্ণনায় আল্লাহর নবীর হাদিস থেকে বুখারীর বর্ণনায় এসেছেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামাতু ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। এলাকার মানুষ তখন চিন্তা করলেন, আল্লাহর নবী তো একজনকে ভালোবাসে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমার নবী একজন সাহাবীকে বেশি ভালোবাসতেন, তার নাম হলো উসামা ইবনে যায়েদ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামাতু ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী উসামাকে অধিক ভালোবাসতেন। এলাকার মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল।
বড় ফ্যামিলির মহিলা চুরি করেছে, তার ব্যাপারে একটু নবীর কাছে তুমি বলো, নবী যেন একটু দেখে দেখে তার বিচার করে। আপনি বলেন তো দেখি, নবী কি কখনো দোদুল্লাহ করে বিচার করনেওয়ালা রাষ্ট্রনায়ক ছিলেন কিনা? বিশ্ব নবীর কাছে যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মানুষদের ঘটনা খুলে বললেন, আমার নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, ও উসামা, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি? তোমার তো সাহসটা অনেক বড় হয়ে গিয়েছে। আল্লাহর নবী তখন রাগান্বিত হয়ে কওমা ফাখাতাবা দাঁড়ায় গেল। আমার নবী বললেন, আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার কারণ ছিল ইযা সারাকা শারীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত তাদেরকে ছেড়ে দিত, তাদের বিচার করত না। ওয়া ইযা সারাকা যায়ীফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দ, যখন দুর্বল ফ্যামিলির মানুষরা চুরি করত, অন্যায় করত, তাদের বিচার করত। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজেও বর্তমান এই রেওয়াজ রয়েছে। ধনী মানুষদের বিচার করতে চায় না, গরিবদের উপর জুলুম করে, এমন কুলাঙ্গার আছে না নাই? আলোচনা বলেন, আছে না নাই? ধনী মানুষের বিচার করে না। নেতা সাহেবকে যদি রাতের বেলায় 10,000 টাকা কোনো মতে দিতে পারে, পরের দিন সকালবেলা নির্দোষ মানুষ দোষী হয়ে জেলে থাকে, আর দোষী মানুষ বুক ফুলায় রাস্তায় হাঁটে। ঠিক কিনা বলেন? দেখেন না বাংলাদেশের ট্রাইব্যুনাল সহ যারা কোর্টটাই পরে রাষ্ট্রের টাকা চুরি করছেন, এদের বিচার করতে পারে না, হাতে চুরি পড়া। তাহলে এই দেশে ভূমিকম্প আসবে না, অন্য দেশে দিবে আল্লাহ। কি বলেন আপনি? বিশ্ব নবী কেমন বিচার করতেন শোনেন। আমার নবী তখন রাগান্বিত হয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম আমি দ্বিধাদ্বন্দ্ব করতাম না, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, সঙ্গে সঙ্গে হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। এই নবীর বিরুদ্ধে বই লিখছেন, নবী নাকি রাজনীতি জানতেন না। এখন দেশের মধ্যে যারা রাজনীতি করে অধিকাংশ চোর বাটপা। আমাদের মানে ভাগ্যের যে কি পরিহাস, আমি কি বলবো, মানে মানুষদের খেদমত করার জন্য নেতা নেতা মারামারি করে হত্যা করে একজন আরেকজনের খেদমত করার জন্য। আমি গত মাসে পেকো এক মাহফিলে গেছি, কক্সবাজার। মাহফিলে ঢোকার পথে শুনলাম যে হুজুর আপনি যে আসছেন, আজকে সকালে সেক্রেটারি সভাপতি পদ নিয়ে গুতাগুতি করে লাগা সেক্রেটারি সভাপতির মাইরা নদীতে ফেলাই দিয়েছে। কার খেদমত করার জন্য? আপনার খেদমত করার জন্য এরা মারামারি করে। রাজনীতির হালত বুঝছেন? যাই হোক, যেটা বলতেছিলাম, এই আজাজ ইলমিল আলোকে